আজকের এই ভ্লগটা অনেক মানুষের লাইফের ডিসিশন নিতে হেল্প করবে। কিরকম? চলো বলি, শোনো। যদি তুমি ভাবছো যে ফটোগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি স্টার্ট করব এবং ভাবতে ভাবতে কনফিউজ হয়ে যাচ্ছ যে হাজার খানেক বা লাখ খানেক টাকা ইনভেস্ট করব, তারপরে কি কাজ পাবো, যদি তুমি এইসব কথা ভাবতে থাকো তাহলে এই ভিডিওটা হেল্প করবে তোমার ডিসিশন নিতে। বেসিক্যালি আজকে আমি দেখাবো যে আমাদের ফটোগ্রাফার অথবা সিনেমাটোগ্রাফারদের লাইফ কি রকমের হয়। তবে ফটোগ্রাফি বলতে অনেক রকম ক্যাটাগরির হয়, এটা স্পেশালি ওয়েডিং ফটোগ্রাফির কথা বলছি। তবে তার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি আপনার জাজ ভাই ফ্রম পূর্ব বর্ধমান। আই এম কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, ফটোগ্রাফার অ্যান্ড অলসো সিনেমাটোগ্রাফার অ্যান্ড মোর দেন 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে আজকের এই কথাগুলো বলছি তোমাদের। আমি ইউটিউব, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, মডেল ফটোগ্রাফি, আরো বিভিন্ন ডকুমেন্টারি ফটোগ্রাফি, ডকুমেন্টারি ভিডিওগ্রাফি, এই ধরনের কাজ বেশি করে থাকি। বেসিক্যালি এখন কলকাতায় থাকা হয় না, গ্রামে থাকতে হয়, যার কারণে ওয়েডিং এর কাজগুলো আমি এখন বর্তমানে করে থাকি। তো আজকের এই ভিডিওটা স্পেশালি ওয়েডিং ফটোগ্রাফির উপরে বানিয়েছি। আজকের আমার ওয়েডিং এর কাজটা ছিল বর্ধমান মেমারিতে। তাই ফার্স্ট সকালবেলায় বের হয়ে বর্ধমান এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম, দেন ট্রেন ধরে চললাম ক্লায়েন্টের বাড়ি। বন্ধু, তুমি যদি এখন 20 থেকে 26 বছর বয়সের মধ্যে হও অথবা 30 বছর বয়সের মধ্যে হও, তাহলে তুমি যদি ভেবে থাকো ফটোগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি ফিল্ডে কাজ করব, তাহলে অবশ্যই বেশি চিন্তা না করে খুব তাড়াতাড়ি জয়েন করতে পারো। তোমরা ভাবতে ভাবতে কনফিউজ যে বাবাকে বলবো কয়েক হাজার বা কয়েক লাখ টাকা দিয়ে একটি ক্যামেরা কিনবো, তারপরে কি কাজ পাবো? আমি উত্তরে বলি, হ্যাঁ বন্ধু, তুমি কাজ পাবে। প্রথমত নতুন ক্যামেরা কেনার কোনো দরকার নেই। যদি এফোর্ড করতে না পারো তাহলে একটি পুরাতন ডিএসএলআর ক্যামেরা কিনলেই চলবে। তবে খুব বেশি দামের মধ্যে কিনতেও হবে না, 15 থেকে 20 হাজারের মধ্যে কিনলেই হবে। এবং তারপরে নিজে নিজে ইউটিউব দেখে ভালোভাবে নিজের স্কিলসটাকে ডেভেলপ করতে পারো। বর্তমানে ইউটিউবে সব ধরনের টিউটোরিয়াল ভিডিও অ্যাভেলেবেল আছে। এবং তারপরে মার্কেটে অল্প বাজেট নিয়ে কিছু কাজ করে নিতে হবে এবং তোমার প্রোফাইলটাকে ভালোভাবে বানিয়ে নিতে হবে। প্রোফাইল বানিয়ে নেওয়ার পর তোমার প্রোফাইলের কাজগুলিকে দেখিয়ে মার্কেটে তুমি খুব ইজি ভাবে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ পেয়ে যাবে। অন্য চিন্তার বিষয় নেই। তবে শুধু বেশি বাজেট ডিমান্ড করলে চলবে না, যেহেতু তুমি এখন প্রথম নতুন নতুন, তাই 1.5 থেকে 2.5 হাজার টাকার মধ্যে পার ডে তুমি কাজ করতে পারো। এবং আমাদের মতন এক্সপিরিয়েন্স যদি তুমি হয়ে যাও, তারপরে গ্যাজেট হিসাবে 3 থেকে 6 হাজার টাকা পর্যন্ত ডে কাজ করতে পারো। তবে এরপরে এটা ম্যাটার করছে তোমার স্কিলস এর ওপরে। শুধু গ্যাজেটস দামি কিনলেই চলবে না, নিজের কাজটাও খুব ভালোভাবে জানতে হবে। তো আশা করছি খুব শর্টের মধ্যে তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদেরকে বোঝাতে বোঝাতে আমার সারাদিনের ওয়েডিং ফটোগ্রাফি লাইফ তোমরা অবশ্যই দেখতে পেয়ে গেছো। চলো এরপরে ডিনার সেরে আমাদের রুমে ফিরতে হবে। আর হ্যাঁ, বুঝতে যদি কোনো অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো আজকের মতো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।